আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রিল সসের রেসিপি। এই সসটি দিয়ে আপনারা নান, রুটি, চিকেন গ্রিল, বার্গার, তারপরে স্যান্ডউইচ সব কিছুই বানিয়ে খেতে পারবেন। কোনো হোটেল নয়, রেস্টুরেন্ট নয়, সম্পূর্ণ আমার পদ্ধতিতে যেভাবে আমি বাসায় বানাই সেভাবেই বানাবো। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন আমাদের সাথে। গ্রিল সস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো, গোলমরিচ হাফ টেবিল চামচ, রসুনের কোয়া কয়েক পিস, আর গুঁড়া দুধ আর চিনি পরিমাণ মতো। আর এখানে নিয়ে নিয়েছি আমি 4টা ডিম। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি হোয়াইট ভিনেগার, তারপরে অরেঞ্জ জেলি আর মিষ্টি দই। এখানে অরেঞ্জ জেলিটাই ব্যবহার করতে হবে, আর মিষ্টি দইয়ের জায়গায় আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কেচাপ আর মাস্টার্ড সস। আর লাগবে এখানে আমাদের সয়াবিন তেল। এখানে আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার সসটি বানানোর পালা। আর সসটি বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি, আর জাগের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। আর আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে আমি রসুনের কুয়োগুলো আর যত গুঁড়া উপকরণগুলো আছে সেগুলো সব দিয়ে দিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচ, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ, আর লবণ স্বাদ মতো আর গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। এখানে মিষ্টি দই আছে 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি মাস্টার্ড সসটাও দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এই উপকরণগুলোর সাথে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একবারে দেওয়া যাবে না, তেলটা কিছুক্ষণ ব্লেন্ড করে তারপরে কিছুটা তেল আবার কিছুক্ষণ ব্লেন্ড করে তারপর কিছুটা তেল এভাবে দিতে হবে। এখন আমি সবগুলো জিনিস মিনিট খানেকের মতো ব্লেন্ড করে নিলাম। তারপর আমি ব্লেন্ডারটা অফ করে একটু চেক করে নিব যে কতটা কি হয়েছে। আর এখানে আমি আবার কিছুটা তেল দিয়ে দিব। এভাবে পর্যায়ক্রমে আমি 4 থেকে 5 বার কিছুক্ষণ ব্লেন্ড করে করে তেল দিব। তারপর আমি আবার ব্লেন্ডটা করে নিচ্ছি। কতটুকু ঘনত্ব এলে আমাদের ব্লেন্ডারটা অফ করে দিতে হবে আর আমাদের সসটা রেডি হয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রায় 4 থেকে 5 মিনিট আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি 5 বার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর এখন দেখুন এর কনসিস্টেন্সিটা, এটার ঘনত্বটা কেমন হয়েছে আপনারা একটু লক্ষ্য করুন। এরকম ঘনত্বটা হবে। আমার সসটা এখনও রেডি হয়নি, আরও কিছুটা বাকি আছে। এখন আমি এখানে অরেঞ্জ জেলিটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এই সসের মধ্যে অরেঞ্জ জেলিটা দিলে অরেঞ্জের একটা ফ্লেভার আসে, তাই অরেঞ্জ জেলিটাই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি আবার 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। আমার সসটা প্রায় হয়ে এসেছে। আর এর ঘনত্বটা ঠিক এরকম এলেই বুঝতে হবে যে সসটা হয়ে এসেছে, আর তেলটা দেওয়া বন্ধ করে দিতে হবে। এখন আমি শেষ পর্যায়ে যে হোয়াইট ভিনেগারটা রেখেছিলাম, হোয়াইট ভিনেগারটা এর মধ্যে দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে হবে কি, এখানে সসটা কিছুদিন রেখে খাওয়া যাবে। আপনারা 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে এটাকে খেতে পারবেন। আর হোয়াইট ভিনেগারের জায়গায় এখানে আপনারা লেবুর রসও ইউজ করতে পারেন। আমি ভিনেগারটা দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমার সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন আমার এই সসটা কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। এই সসটা এখন কিছুটা পাতলা দেখা গেল, এটা যখন পুরোপুরি সেট হয়ে যাবে কিছুক্ষণ পর সসটা ঘন হয়ে যাবে। এটাকে আমরা মেয়োনেজও বলতে পারি, আর গ্রিল সসও বলতে পারি। আর এই সসটা সম্পূর্ণ আমার রেসিপিতেই বানানো। আমি আমার নিজের মতো করে এটা বানিয়েছি, আর আমার বাসায় এটা প্রায় বানাই। আমার বাচ্চারা চিকেন গ্রিলের সাথে এই সসটা খুবই পছন্দ করে। আপনারা চাইলে এই সসটা বাসায় বানিয়ে দেখতে পারেন। চিকেন গ্রিল, বারবিকিউ চিকেন, নান, রুটি অথবা আলু পরোটা সাথে এই সসটা আপনারা পরিবেশন করতে পারবেন। এই সসটা দিয়ে স্যান্ডউইচ অথবা বার্গারও খুব অসাধারণ লাগে খেতে। আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।